এই অডিও যাত্রার শুরুতেই তোমাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই, এমন এক জায়গায় যেখানে তুমি চুপ করে নিজের ভেতরের শব্দটা শুনতে পারো। আমরা সারা জীবন বাইরে শব্দ শুনি, দায়িত্বের শব্দ, সমাজের শব্দ, ভয় আর সন্দেহের শব্দ, কিন্তু খুব কম মানুষ নিজের ভেতরের সৃষ্টিশীল কণ্ঠটাকে সত্যি করে শোনে। দি আর্টিস্টস ওয়ে সেই হারিয়ে যাওয়া কণ্ঠকে আবার জাগিয়ে তোলার পথ। এটা শুধু শিল্পীদের জন্য বই নয়, এটা তাদের জন্য যারা অনুভব করে জীবনে আরও কিছু আছে কিন্তু কোথাও যেন আটকে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসার সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। আমরা প্রায়ই বিশ্বাস করি সৃষ্টিশীলতা একটা বিশেষ ক্ষমতা যা কিছু মানুষের জন্মগত, কিন্তু এই ধারণাটাই আমাদের সবচেয়ে বড় বাধা। কারণ যখন আমরা ভাবি আমি সৃষ্টিশীল নই, তখন আমরা নিজের ভেতরের দরজাটাই বন্ধ করে দিই। এই বই আমাদের শেখায় সৃষ্টিশীলতা কোনো বিলাসিতা নয়, এটা মানুষের স্বাভাবিক অবস্থা। আমরা সবাই জন্মগতভাবে সৃষ্টিশীল, শুধু বড় হতে হতে ভয়, সমালোচনা, ব্যর্থতা, লজ্জা এইসব স্তর জমে সেই স্বাভাবিক শক্তিটাকে ঢেকে দেয়। এই যাত্রার প্রথম ধাপ হলো নিজের ভেতরের শব্দ পরিষ্কার করা। আমাদের মাথার ভেতরে একটা কঠোর কণ্ঠস্বর থাকে যেটা সবসময় বিচার করে, বলে এটা ভালো না, তুমি পারবে না, অন্যরা অনেক এগিয়ে। এই মানসিক সমালোচক আমাদের থামিয়ে দেয় কাজ শুরু করার আগেই। বইটি শেখায় এই কণ্ঠটাই সত্য না, এটা শুধু পুরনো অভিজ্ঞতা, ভয় আর শোনা কথার জমাট শব্দ। সৃষ্টিশীল হতে হলে প্রথমেই এই শব্দের উপর বিশ্বাস কমাতে হবে। তুমি যদি নিজের ভেতরের শিল্পীকে জাগাতে চাও, তাহলে প্রথমে তাকে নিরাপদ জায়গা দিতে হবে। সৃষ্টিশীলতা জোর করে আসে না, এটা আসে নিরাপত্তা থেকে। যখন তুমি নিজেকে অনুমতি দাও ভুল করার, খারাপ বানানোর, অসম্পূর্ণ থাকার, তখনই সৃষ্টিশীলতা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। নিখুঁত হওয়ার চাপই সৃষ্টিশীলতার সবচেয়ে বড় শত্রু। এই বই আমাদের একটি গভীর আধ্যাত্মিক ধারণার সঙ্গে পরিচয় করায়। সৃষ্টি শুধু আমাদের ব্যক্তিগত ক্ষমতা না, এটা এক ধরনের প্রবাহ। যখন আমরা ভয়, নিয়ন্ত্রণ আর অতিরিক্ত বিচার ছেড়ে দিই, তখন আমরা সেই প্রবাহের সঙ্গে যুক্ত হতে পারি। যেন সৃষ্টিশীলতা আমাদের ভেতর দিয়ে কাজ করে। আমরা শুধু দরজা খুলে দিই আর কাজটা ভেতর থেকে বেরিয়ে আসে। কিন্তু এই দরজা খুলতে হলে নিয়মিত নিজের ভেতরে ফিরে যেতে হয়। প্রতিদিন কিছু সময় নিজের চিন্তা, অনুভূতি, অস্থিরতা সব কাগজে ঢেলে দেওয়া এক ধরনের মানসিক পরিশুদ্ধি। যখন তুমি মাথার ভেতরের অগোছালো ভাবনাগুলো বাইরে আনো, তখন মন হালকা হয়, ভয়গুলো ছোট হয়ে আসে আর সৃষ্টিশীল জায়গাটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। এটা কোনো সাহিত্য রচনা না, এটা নিজের সঙ্গে নিজের সংলাপ। ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করবে তুমি যতটা ভেবেছিলে ততটা ফাঁকা নও। তোমার ভেতরে জমে আছে অনেক অনুভূতি, অনেক ভাবনা, অনেক না বলা কথা। এগুলোই সৃষ্টিশীল উপাদান। কিন্তু এগুলো বের হতে পারে তখনই যখন তুমি নিজেকে বিচার না করে শুনতে শিখবে। সৃষ্টিশীলতা শুরু হয় আত্মশ্রবণ থেকে। আরেকটা বড় শিক্ষা হলো সৃষ্টিশীলতা শুধু ফলাফল না, এটা জীবনযাপনের ভঙ্গি। তুমি কিভাবে হাঁটো, কিভাবে দেখো, কিভাবে অবাক হও, সবকিছু সৃষ্টিশীলতার অংশ। যখন তুমি নিজেকে একটু ধীরে চলার অনুমতি দাও, যখন তুমি ছোট জিনিসে আনন্দ খুঁজতে শুরু করো, তখন মন আবার সংবেদনশীল হয়, আর সংবেদনশীল মনই সৃষ্টি করে। আমাদের অনেকেই নিজেদের আনন্দকে অপ্রয়োজনীয় ভাবি। মনে করি কাজের চাপের মাঝে নিজের পছন্দের কাজ করা বিলাসিতা, কিন্তু এই বই দেখায় আনন্দ আসলে সৃষ্টিশীল শক্তির জ্বালানি। তুমি যখন নিয়মিত ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করো, হাঁটা, গান শোনা, আঁকা, চুপ করে বসে থাকা, তখন ভেতরের শক্তি রিচার্জ হয়। ক্লান্ত, শুষ্ক মন কখনো নতুন কিছু তৈরি করতে পারে না। ভয় এই যাত্রার স্বাভাবিক অংশ। তুমি যখন সত্যি করে নিজের ভেতরের কণ্ঠকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন ভয় আসবেই। কারণ এতদিন তুমি অন্যের নিয়মে চলেছ, এখন তুমি নিজের নিয়মে চলতে চাইছ। এই পরিবর্তন অস্বস্তিকর, কিন্তু বইটি শেখায় ভয় মানেই তুমি ভুল পথে না, বরং তুমি নতুন পথে। ভয় থাকলেও থামতে নেই। তোমার ভেতরের শিল্পী খুব সংবেদনশীল, সে কঠোর সমালোচনায় ভেঙে যায়, তাই তাকে ধীরে ধীরে শক্ত করতে হয়, কিন্তু ভালোবাসা দিয়ে।
তুমি যখন নিজের ছোট অগ্রগতিকেও স্বীকৃতি দাও, যখন বলো আমি চেষ্টা করছি, এটাই বড় কথা, তখন ভেতরের আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস বাইরে থেকে আসে না, এটা ভেতরে তৈরি হয় নিয়মিত যত্ন থেকে। ধীরে ধীরে একটা পরিবর্তন ঘটে। তুমি আর শুধু ফলাফল নিয়ে চিন্তা করো না, তুমি প্রক্রিয়াকে উপভোগ করতে শুরু করো। আজ যা বানালে সেটা নিখুঁত না হলেও তুমি জানো তুমি তোমার ভেতরের শিল্পীর পাশে দাঁড়িয়েছ। এই সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজের সৃষ্টিশীল সত্তার বন্ধু হয়ে ওঠো, তখন কাজ চাপ না, আনন্দ হয়ে যায়। সৃষ্টিশীলতা কোনো সরল সোজা রাস্তা না, কখনো খুব পরিষ্কার লাগবে, কখনো আবার ভীষণ আটকে যাবে, কিন্তু এই ওঠানামাই যাত্রার অংশ। বইটি মনে করিয়ে দেয় তুমি আটকে গেলে তার মানে এই নয় যে তুমি ব্যর্থ, বরং এর মানে তুমি গভীর জায়গায় কাজ করছো। অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না। সবচেয়ে বড় পরিবর্তনটা হয় তোমার পরিচয়ে। তুমি ধীরে ধীরে বলতে শুরু করো না আমি পারবো কিনা, বরং আমি চেষ্টা করছি। এই ছোট্ট ভাষার বদলই বড় মানসিক বদল। তুমি নিজেকে আর বাইরের অনুমতির ওপর নির্ভর করে মাপো না, তুমি নিজের ভেতরের ডাকে সাড়া দেওয়া শুরু করো, আর সেখানেই মুক্তি। এই যাত্রা তোমাকে নিখুঁত শিল্পী বানানোর প্রতিশ্রুতি দেয় না, এটা তোমাকে জীবন্ত মানুষ বানানোর পথ দেখায়। এমন মানুষ যে অনুভব করে, দেখে, লেখে, আঁকে, ভাবে, ভুল করে, আবার উঠে দাঁড়ায়। সৃষ্টিশীলতা এখানে কোনো পেশা না, এটা বেঁচে থাকার এক পদ্ধতি। এখন প্রশ্ন তোমার কাছে, তুমি কি এখনো বিশ্বাস করবে যে তুমি যথেষ্ট সৃষ্টিশীল নও, নাকি তুমি আজ থেকেই নিজের ভেতরের শিল্পীর সঙ্গে সম্পর্কটা আবার শুরু করবে, ছোট করে, ধীরে ধীরে, বিচার ছাড়া? কারণ তোমার ভেতরের সেই কণ্ঠ এখনো চুপ করে অপেক্ষা করছে, কেউ তাকে গুরুত্ব দেবে বলে। এই ছিল আমাদের আজকের গভীর অন্বেষণ, নিজের ভেতরের সৃষ্টিশীল সত্তাকে জাগিয়ে তোলার এক বড় সাহসী যাত্রা। মনে রেখো, সৃষ্টিশীলতা বাইরে কোথাও লুকানো নেই, এটা তোমার ভেতরেই আছে, শুধু দরজাটা খুলে দেওয়ার অপেক্ষায়। নিয়মিত নিজের সঙ্গে সময় কাটাও, নিজের আনন্দকে গুরুত্ব দাও, আর ভয় থাকলেও থেমে যেও না। তোমার ভেতরের শিল্পী নিখুঁত হতে চায় না, সে শুধু প্রকাশ পেতে চায়। এই পথচলায় তোমার সঙ্গেই আছে জীবনের পাঠশালা, যেখানে আমরা নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সাহস খুঁজি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আবার নিজের ভেতরের কণ্ঠটাকে শুনবে, নাকি তাকে আরও কিছুদিন চুপ করিয়ে রাখবে? আজকের এই শোনা এখানেই শেষ, কিন্তু তোমার ভেতরের শিল্পীর যাত্রা এখনই শুরু। মনে রেখো, সৃষ্টিশীলতা নিখুঁত হওয়ার ব্যাপার না, এটা সৎ হওয়ার ব্যাপার। তুমি প্রতিদিন একটু করে নিজের ভেতরের সত্যকে জায়গা দাও, তাহলেই ধীরে ধীরে তোমার পথ নিজেই খুলে যাবে। ভয় আসবে, সন্দেহ আসবে, কিন্তু তবুও এগিয়ে যাও, কারণ তোমার ভেতরের সেই কণ্ঠ এখনো বেঁচে আছে, শুধু তোমার মনোযোগের অপেক্ষায়। প্রশ্ন একটাই, তুমি কি তার ডাকে সাড়া দেবে?